শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এসএসসি এসএলএসটি এক্সামের ওপেন কাউন্সিলিংয়ের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা টুইস্ট রয়েছে এবং যে জায়গাটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওপেন কাউন্সিলিং তোমরা প্রত্যেকেই বুঝে গেছো, সেটা নিয়ে কোনো বিষয় নয়, কিন্তু একটা বিষয় অনেকে জানতে চাইছো বা অনেকের মনে সমস্যা, সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে তারা কিন্তু মেল এবং মেল ফিমেল স্কুল এবং ফিমেল স্কুল অর্থাৎ কোয়েড স্কুল এবং ফিমেল স্কুল দুটো স্কুল চয়েস করার সুযোগ পাবে, কিন্তু মেল ক্যান্ডিডেটরা অনলি মেল স্কুল চয়েস করতে পারবে। এটাও নোটিফিকেশানে লেখা ছিল যে কোনো মেল ক্যান্ডিডেট ফিমেল মানে স্কুলের জন্য এলিজিবল নন। কিন্তু ঘটনাটা হচ্ছে এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসছে বা প্রত্যেকেই জানতে চাইছো, যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা র্যাঙ্ক করেছো অর্থাৎ প্রত্যেককেই কি দুটো করে স্কুল, অর্থাৎ যখন তিনি কাউন্সিলিংয়ে যাবেন তখন মেল ফিমেল স্কুল এবং ফিমেল স্কুল দুটো করে স্কুলই কি তাকে শো করবে বা তিনি চয়েস করতে পারবেন যে কোনো স্কুল? এই বিষয়টা কি, এটা কি ওপেন কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? সেক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, একটা ইম্পর্টেন্ট বিষয়, সেক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট যারা র্যাঙ্ক করেছেন অর্থাৎ চাকরি পাবেন কনফার্ম, তারাও কিন্তু স্কুল চয়েস করতে পারবেন না আলটিমেট শেষ পর্যায়ে গিয়ে, অর্থাৎ তারা স্কুল পাবেন না। এই বিষয়টা লক্ষণীয়। ফলে অ্যাকচুয়ালি ওপেন কাউন্সিলিং বলতে অ্যাকচুয়ালি কীভাবে কাউন্সিলিং হবে সেটা আজকে তোমাদের মধ্যে শেয়ার করব। এই বিষয়টা জানতে গেলে প্রথমেই তোমাদের যেটা একটা জাস্ট বলে দিই, যে ধরে নেওয়া যাক 100টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল এবং 100 জনকে পরপর নাম অনুযায়ী থাকবে, 1-2 করে একদম 1 থেকে 100 অবধি নাম থাকবে। এটা গেল বিষয়। যদিও থিওরিটিক্যালি 100টা ভ্যাকেন্সির জন্য এই যে লিস্ট তৈরি হবে সেখানে 100 জনের যে লিস্ট সেটা থাকলেও প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যাবে এখানে 100 জন নেই। কারণ তোমরা জানো যে বেশ কিছু ক্ষেত্রে ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু মাল্টিপল ক্যাটাগরি আছে, ফলে দেখা গেল হয়তো এমন 6 জন আছে যাদের নাম 2 জায়গায় আছে, তাহলে অ্যাকচুয়ালি গুনলে দেখা যাবে এখানে 94 জন আছে, কারণ 6 জন অলরেডি 2 জায়গায় নাম থাকার জন্য 6 জন অবশ্যই ওয়েটিং লিস্ট থেকে পাবে, এটা 100% নিশ্চিত। এটা গেল বিষয়। কিন্তু সমস্যাটা এই জায়গায় নয়, সমস্যাটা হচ্ছে তোমরা ভালো করে ভাবো, আমি আলোচনা সুবিধাতে বলছি জেনারেল মেল ফিমেল এই ক্যাটাগরিতে আমি ধরে নিচ্ছি 20টা সিট আছে বা 20 জনকে ডাকা হয়েছে, এবং জেনারেল ফিমেল যেটা সেখানে ধরে নিচ্ছি আলোচনা সুবিধার্থে 8 জনকে ডাকা হয়েছে। এরপরে খুব সহজভাবে ভাবো, আমি ধরে নিচ্ছি এই জেনারেল মেল ফিমেলের মধ্যে অন্যান্য ক্যাটাগরি যারা ভালো নাম্বার পেয়েছেন আর কি, তারা এখানে ঢুকে আছেন, যারা রিজার্ভেশন সুযোগ নেয়নি অন্য কোনো ক্ষেত্রে। অর্থাৎ সহজ বিষয়, 20 জন জেনারেল মেল ফিমেল এবং 8 জন জেনারেল ফিমেলের নাম আছে, 28 জন এই টোটাল জেনারেল মেল ফিমেল আর ফিমেল নিয়ে। কিন্তু ঘটনাটা হচ্ছে, এবং এখানে পরপর সিরিয়াল নাম্বার তাদের নাম আছে, পরপর নাম আছে, প্রত্যেককে পরপর ডাকা হবে। এই যে 8 জনের মধ্যে 2 জনের নাম ধরে নেওয়া যাক দুটো ক্যাটাগরিতেই আছে, জেনারেল মেল ফিমেলেও আছে, আবার জেনারেল এই ফিমেল সেটাতেও আছে, অর্থাৎ মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে। অর্থাৎ এই দুজন কিন্তু যখন কাউন্সিলিংয়ে যাবেন তারা কিন্তু যে কোনো স্কুল অর্থাৎ জেনারেল মেল ফিমেলের স্কুল বা জেনারেল ফিমেলের স্কুল যে কোনো স্কুল চয়েস করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি যে 6 জন আছেন তাদের নাম শুধুমাত্র কিন্তু জেনারেল ফিমেল ক্যাটাগরিতেই আছে, এবং তাদের জন্য কিন্তু কোনোরূপ জেনারেল মেল ফিমেলের যে সিট সেটা কিন্তু রিজার্ভ করা নেই, তাদের জন্য ধরা নেই। অর্থাৎ এই 6 জনের মধ্যে যদি 2 জন বা 3 জন বা 4 জন যখন কাউন্সিলিংয়ে যাবেন তাদেরকেও যদি জেনারেল মেল ফিমেলের স্কুলগুলো শো করে এবং তারা সেই স্কুলগুলো নিয়ে নেয়, তাহলে আলটিমেট শেষের দিকে এসে এই যে জেনারেল মেল মানে ফিমেল যাদের কথা বলছি, 6 জনের কথা বলছি, যাদের নাম শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতে আছে, তাদের থেকে যারা কম নাম্বার পেয়েছেন এমন এসসি এসটি মেল ক্যাটাগরি স্টুডেন্ট, হতেই পারে এসটি ক্যাটাগরি কোনো একটা মেল, তিনি হয়তো এই জেনারেল মেল ফিমেলের থেকে অনেকটা কম নাম্বার পেয়েছেন, বা এসসি ক্যাটাগরির বা অন্য কোনো রিজার্ভ ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট, এই যে 6 জন যারা শুধুমাত্র জেনারেল ফিমেলে আছে তাদের থেকে কম নাম্বার পেয়েছেন, ফলে মেন যে সিকোয়েন্সটা তৈরি হবে এখানে, সেখানে তাদের অবশ্যই তাদের নামটা পরে থাকবে, এই 6 জনের পরে তাদের নাম থাকবে। দেখা গেল এই 6 জনের নাম আছে পরপর, হয়তো আমি ধরে নিচ্ছি 27 পর্যন্ত এই নামটা আছে পরপর, এবং এসসি কোনো একটা মেল বা এসটি মেল তাদের নাম হয়তো 51, 52, 54 বা 48 এমন জায়গায় আছে। ফলে যদি এই 6 জন কোনোভাবে জেনারেল মেল ফিমেলের সিটগুলো নিয়ে নেয়, তাহলে কিন্তু আলটিমেট এসসি এসটি বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির মেল ক্যাটাগরিরা কিন্তু আলটিমেট সিট পাবে না। ফলে আর এই যে সিট সেটা কিন্তু কনভার্টও হবে না, অর্থাৎ ফিমেল স্কুলের সিটটা মেল ফিমেল হয়ে গেল, মেল ফিমেলের স্কুলের সিটটা ফিমেল হয়ে গেল, এটা কিন্তু সম্ভব নয়, কারণ ফিমেল স্কুলগুলোর সিটগুলোই ফিমেল হিসাবে ট্রিট করা হয়েছে। অর্থাৎ সহজভাবে বিষয় যে ওপেন কাউন্সিলিং বলা হলেও যে সমস্ত ফিমেল ক্যাটাগরির নাম মাল্টিপল র্যাঙ্ক আছে অর্থাৎ 2 জায়গায় নাম আছে, তারাই একমাত্র কাউন্সিলিংয়ের সময় জেনারেল মেল ফিমেলের সমস্ত স্কুল লিস্ট এবং জেনারেল ফিমেলের মানে
ফিমেলের আর কি সমস্ত স্কুল লিস্ট দেখতে পাবে, বা অন্যভাবে বলা যায় যদি কেউ এসসি ক্যাটাগরির হন, তিনি এসসি ফিমেলও আছে, এসসি মেল ফিমেলও আছে, তিনি দুটো অর্থাৎ ফিমেল ক্যাটাগরি যাদের মাল্টিপল র্যাঙ্ক আছে তারা কাউন্সিলিংয়ের সময় দুটো ক্যাটাগরির স্কুল দেখতে পাবেন। কিন্তু ফিমেল ক্যাটাগরি যাদের নাম মাল্টিপল ক্যাটাগরিতে নেই, শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরি একটাতেই আছে, তারা শুধুমাত্র ফিমেল স্কুল দেখতে পাবে, ফিমেল স্কুল চয়েস করতে পারবেন। এটা গেল বিষয়। তো ওপেন কাউন্সিলিং হলেও মেল ক্যাটাগরিতে যেমন শুধুমাত্র একটা স্কুলই পাচ্ছেন, মানে একটা ক্যাটাগরি মেল ক্যাটাগরির স্কুল, মেল ফিমেল ক্যাটাগরির, ঠিক একই রকমভাবে ফিমেল ক্যাটাগরিরা সবাই কিন্তু একই রকমভাবে দুটো স্কুল দেখতে পাবেন না, চয়েস করতে পারবেন না। দু ধরনের স্কুল, যাদের নাম দু জায়গায় আছে, মাল্টিপল র্যাঙ্ক আছে, তারাই একমাত্র এটা পারবেন। আর যাদের র্যাঙ্ক দু জায়গায় নেই তারা শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি স্কুলই পাবেন। কারণ আমি পূর্বেই বোঝালাম, যদি এই বিষয়টা সবাইকেই দেখানো হয় তাহলে আমি আলোচনায় করলাম জেনারেল মেল ফিমেল বাদ দিয়ে জেনারেল ফিমেলের যে সংখ্যক স্টুডেন্ট, অর্থাৎ 6জন স্টুডেন্ট যেটা আমি আলোচনা করছিলাম, তাদের যেহেতু এক জায়গায় নাম আছে এবং তাদের নাম অবশ্যই তাদের নাম্বার এসসি এসটি মেল বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি মেলেদের থেকে নাম্বার বেশি আছে, ফলে এনাদেরকে আগেই ডাকা হবে কাউন্সিলিংয়ে, মেন সিরিয়াল নাম্বারে আগেই নাম থাকবে। তাহলে এরা যদি গিয়ে মেল ফিমেলের সিট চয়েস করে নেয়, সেক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যাটাগরির সিটটা ফাঁকা থেকে থাকছে, কিন্তু মেল ফিমেলের সিট যেটা কিন্তু এসএসসি ওদের জন্য বরাদ্দ করেনি, সেই জন্য অটোমেটিক্যালি লিস্টে আরও নাম আছে, তাদের সিটগুলো নিয়ে নেবে এবং তারা সিট পাবে না। ফলে ওপেন হলেও কিন্তু কিছুটা ক্লোজ, এটা কিন্তু আজকে আলোচনার মাধ্যমে বোঝালাম। এটা অনেকেই জানতে চেয়েছিলে, প্রত্যেককে যদি বুঝতে না পারো আর একবার পজ করে দেখে নাও।